কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনাদের থেকে আমরা যে অনুপ্রেরণা আগে পেয়েছিলাম সেই অনুপ্রেরণাটা আরো বেশি পেতে চাচ্ছি। কারণ ইলেকশনের আগে সংস্কার এবং বিচার দুটি প্রশ্ন বর্তমান বাংলাদেশের সামনে বড় প্রশ্ন আকারে হাজির হয়েছে। ক্যাম্পাসে যখন ছাত্র ফেডারেশনে ছিলাম, গণসংহতি আন্দোলনের অন্যতম একজন প্রাণপুরুষ ছিলেন সালাম ভাই। তখন সংবিধান প্রশ্ন এবং সংহতি প্রকাশন থেকে যে বইগুলো বের হতো সেগুলো মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করতাম। ওই স্বপ্নটা আমরা দেখতাম যে বাংলাদেশ একটা পর্যায়ে গিয়ে আমরা এই ধরনের একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারব। কিন্তু আমরা ইদানিং হতাশ হচ্ছি। আজকে মান্না ভাই এখানে প্রোগ্রাম আয়োজন করেছেন, উনি সবার সিনিয়র, উনি একটা পথ দেখাতে পারবেন আমাদেরকে, যেই পথে বাংলাদেশটা একটা নতুন জায়গায় আমরা উপনীত করতে পারবো, যেখানে এই ধরনের অরাজকতা বিশৃঙ্খলা থেকে বেরিয়ে ব্যক্তিগত স্বার্থ, লোভ, সিট, মন্ত্রিত্ব সব কিছু থেকে বেরিয়ে একটা নির্লোভ জায়গার মধ্য দিয়ে জাতিকে আমরা সুন্দর একটি সংবিধান প্রতিষ্ঠা করে দিতে পারবো। আমাদের জাতীয় নাগরিক পার্টি, আমাদের তো ছয় মাস হলো। 6 মাসে আমরা অনেক চড়াই উতরাই পেরিয়ে আপনাদের কাছ থেকে আমরা শিখেছি, আরো শিখতে রাজি আছি। কিন্তু আমাদেরকে আপনারা এমন জায়গায় নিয়ে যাবেন না যে ভুল আমাদেরকে শিখতে হয়। কারণ রাষ্ট্র সংস্কার, রাষ্ট্রচিন্তা যখন ফর্মুলেট হয়, গণ অধিকারের যখন দল গঠন করেছিল তারা সেই অফিসে আশ্রয় গ্রহণ করেছিল। কাইম ভাই তাদেরকে অনেক হেল্প করেছিল। পরে তারা গণতন্ত্র মঞ্চ যোগ দিয়েছিল এবং এই অভ্যুত্থানের আগে 18 তারিখে নাকি 19 তারিখে যে প্রোগ্রামটা হয়েছিল প্রেস ক্লাবের সামনে, গণতন্ত্র মঞ্চ, এক এক দল এক এক জায়গায় ছিল, সেখানে অংশগ্রহণ করেছিলাম। পুলিশের সামনে সাকিব ভাই ছিল, তারপরে সাইফুল ভাই ছিল, এখানে সবাই ছিল। মানে তেড়ে এসে পুলিশ সবাইকে গুলি করতেছিল। সাকিব ভাইয়ের মনে হয় তার গায়েও টাচ করেছিল। তারপরে রাবার বুলেট ছেড়েছিল। প্রত্যেকে আমরা গলির মধ্যে চলে গিয়েছিলাম। আপনাদের অবদান বাংলাদেশ আজীবন স্বীকার করবে এবং ভবিষ্যতের বাংলাদেশের পথ দেখানোর ক্ষেত্র আপনাদের বড় দায়িত্ব এবং কর্তব্য রয়েছে।